বন্ধুরা, প্রতিটি মানুষই চায় সুস্বাস্থ্যের অধিকারী হতে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকালকার অস্বাস্থ্যকর খাবার এবং অভ্যাসের কারণে খুব কম মানুষই বর্তমানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এর দ্বারা জারি করা স্বাস্থ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সুস্বাস্থ্যের বিষয়ে 195টি দেশের মাঝে 95 নম্বর স্থানে রয়েছে। বাংলাদেশের র্যাঙ্কিং স্বাস্থ্যের বিষয়ে এত নিম্নে হওয়ার অন্যতম কারণ স্বাস্থ্যবিধি সম্পর্কিত ভুল। বর্তমানে দ্রুত গতিতে ছুটে চলা বিশ্বে মানুষ প্রায় এমন ছোট ছোট কিছু ভুল করে থাকে, যার কারণে তার স্বাস্থ্যের উপর অনেক খারাপ প্রভাব পড়ে থাকে। অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা, খাবার খাওয়ার সাথে সাথেই পানি পান করা, হাঁচি বা কাশির সময় হাত দিয়ে মুখ চেপে ধরা, এমনকি কটন বাড বা কিউটিপস দিয়ে কান পরিষ্কার করা, এমন সব কিছুই আপনার শরীরের জন্য বয়ে আনতে পারে ভয়ানক পরিণতি। জ্ঞানবাক্স 360 ডিগ্রি এর আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো স্বাস্থ্যবিধি সম্পর্কিত 10টি এমন ভুলের কথা যা আপনারা প্রত্যেকেই জেনে বা না জেনে প্রায়শই করছেন। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক। ভুল নাম্বার 1, অতিরিক্ত টুথপেস্ট ব্যবহার করা। সাধারণত আমরা সবাই ভাবি যে আমরা যত বেশি টুথপেস্ট ব্যবহার করব ততটাই আমাদের দাঁত পরিষ্কার হবে, কিন্তু এটা মোটেও সঠিক নয়। বরং এর কারণে আপনার ভীষণ ক্ষতি হতে পারে। আসলে টুথপেস্ট বানানোর জন্য সোডিয়াম ক্লোরাইড এবং প্রোপিলিন গ্লাইকলের মতো কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। এগুলো সেই সব কেমিক্যাল যার কারণে আমাদের মুখে ফেনার সৃষ্টি হয়। কিন্তু আপনি কি জানেন, সোডিয়াম ক্লোরাইড ইঁদুর মারার ওষুধেও ব্যবহার করা হয়ে থাকে? জি হ্যাঁ, এটা একদম সত্যি। এখন আপনি নিজেই ভাবুন, অতিরিক্ত পেস্ট ব্যবহারে আপনার দাঁতের উপর কতটা খারাপ প্রভাব পড়ে থাকে। বেশি পেস্ট ব্যবহারের কারণে দাঁত পরিষ্কার না হয়ে বরং দুর্বল হয়ে যায়, সাথে আপনার মাড়িকেও দুর্বল করে দেয়। এজন্যই আমাদেরকে অবশ্যই অল্প মাত্রায় টুথপেস্ট ব্যবহার করতে হবে এবং অবশ্যই দিনে 2 বার ব্রাশ করতে হবে। ভুল নাম্বার 2, ঠান্ডা পানি পান করা। গরম হোক কিংবা শীত, ঠান্ডা পানির আলাদা একটা চাহিদা সবসময় আমাদের থেকেই যায়, আর এই কারণে আমাদের দ্বারা এই ভুলটাও বেশি পরিমাণে হয়। আমাদের অনেকেরই ঠান্ডা পানি পান করা রীতিমতো একটা অভ্যাস হয়ে থাকে। কিন্তু আপনি কি জানেন, এই ঠান্ডা পানি পান করলে আপনার শরীরের 72% ক্যালোরি নষ্ট হয়ে যায়। আপনি ঠান্ডা পানি পান করার পর আপনার শরীরকে সেটা আবার গরম করতে হয়। পানিকে স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসতে আপনার পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমকে বেশ পরিশ্রম করতে হয়। কোনো খাবার কেবল স্বাভাবিক তাপমাত্রায় ডাইজেস্ট হতে পারে, না বেশি ঠান্ডা অবস্থায়, না বেশি গরম অবস্থায়। আয়ুর্বেদের মতে মানবদেহে কোনো কিছুর অসামঞ্জস্যতার কারণেই রোগের সৃষ্টি হয়ে থাকে। আপনি যখন ঠান্ডা পানি পান করেন তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম অনেক ধীরে কাজ করতে শুরু করে, যার ফলে তৈরি হয় দেহে অসামঞ্জস্যতা, আর সেই অসামঞ্জস্যতা থেকে সৃষ্টি হয় রোগ। এজন্যই আমাদের এমন পানি পান করা উচিত যেটা না বেশি গরম আর না বেশি ঠান্ডা। ভুল নাম্বার 3, কটন বাড বা কিউটিপস দিয়ে কানের ভেতরের অংশ পরিষ্কার করা। কান পরিষ্কার করার জন্য কটন বাড বা কিউটিপসের মতো জিনিসের ব্যবহার খুবই সাধারণ বিষয়, কিন্তু আপনি কি জানেন এগুলোর ব্যবহার আপনার কানের জন্য কতটা ক্ষতিকর হতে পারে? আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কান একটি, যা আমাদের শরীরের খুবই নমনীয় একটি অংশ। আসলে কানের ভেতরের ক্যাভিটি খুবই নরম হয়ে থাকে, যা কটন বাড বা কিউটিপসের মতো ধারালো জিনিসের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া কিউটিপস আমাদের কানের ময়লাকে আরও ভেতরের দিকে ঠেলে দেয়, যার ফলে আমাদের কানের ইয়ারড্রাম নষ্ট হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় এবং আপনি আপনার শ্রবণ শক্তিও হারাতে পারেন। তাই আপনি যদি এগুলো দিয়ে আপনার কান পরিষ্কার করতে চান তাহলে শুধুমাত্র কানের বাহিরের অংশই পরিষ্কার করা উচিত। ভুল নাম্বার 4, খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়া। আমাদের দেশে স্থূলতার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই সমস্যার পেছনে কোথাও না কোথাও আমাদের এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলো দায়ী। বলা হয়ে থাকে ঘুমানোর 2 ঘন্টা আগেই আমাদের রাতের খাবার খেয়ে নেওয়া উচিত, কিন্তু এখনও অনেক মানুষ জেনে বা না জেনে এই ভুল করে থাকেন। আসলে আপনি যখন খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন তখন আপনার অগ্ন্যাশয় থেকে খাদ্যনালীতে খাবারগুলো চলে আসে, সেই সাথে পরিপাক ক্রিয়া বা ডাইজেস্টিভ সিস্টেম বন্ধ হয়ে যায়। এর ফলেই বুকে জ্বালা পোড়া, স্থূলতা সহ অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্যই আপনার ঘুমানোর 1 থেকে 2 ঘন্টা আগেই রাতের খাবার খেয়ে নেওয়া উচিত। ভুল নাম্বার 5, অপরিষ্কার হাত দিয়ে মুখে স্পর্শ করা। বন্ধুরা, আজকাল অনেক মানুষের মুখেই ব্রণ দেখা যায়।
চেহারায় ব্রণ এমনই এক অস্বাস্থ্যকর অভ্যাসের পরিণতি হতে পারে। যখন আমরা সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের মধ্যে অনেকেই হাত না ধুয়ে মুখে স্পর্শ করে থাকি। এটা আমাদের একেবারেই করা উচিত নয়, কারণ ঘুমন্ত অবস্থায় আমাদের হাত শরীরের ভিন্ন ভিন্ন অঙ্গে স্পর্শ হয়ে থাকে, যার ফলে আমাদের হাতে প্রচুর ব্যাকটেরিয়া এবং জীবাণু জমা হয়। তাই যখন আমরা এই হাত না ধুয়েই মুখে স্পর্শ করি তখন দেখা দেয় ত্বক সম্পর্কিত নানা ধরনের রোগবালাই, চেহারার উজ্জ্বলতা কমে যায় এবং ব্রণ দেখা দেয়। পাশাপাশি অন্যান্য রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। তাই এখন থেকে প্রতিবার ঘুম থেকে ওঠার পর আগে হাত ধুয়ে তারপর মুখে স্পর্শ করা উচিত। ভুল নাম্বার 6, খাবারের সাথে পানি পান করা। আজকালকার মানুষ খাবারের চেয়ে পানি বেশি পান করে থাকে, কিন্তু আপনি কি জানেন এই কাজটা আপনার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? চলুন জেনে নেই। আসলে খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করলে তা আপনার পরিপাকতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে। আপনি খাবার শেষ করার সাথে সাথেই আপনার পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এর মতোই অন্যান্য অ্যাসিড তৈরি হতে শুরু করে, যেগুলো খাবারকে ডাইজেস্ট করতে সাহায্য করে। এবং আপনি এই সময়ে যখন পানি পান করেন তখন সেই পানিও অ্যাসিডের সাথে মিলে যায়, যার ফলে অ্যাসিডের তীব্রতা কমে যায় এবং খাবার সম্পূর্ণভাবে ডাইজেস্ট হতে পারে না। তাই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমও ঠিকমতো কাজ করতে পারে না। এজন্যই খাবার শেষ করার সাথে সাথে কখনোই পানি পান করা যাবে না। কিন্তু আপনি চাইলে খাবার শেষ করার সাথে সাথে অল্প পরিমাণ পানি পান করতে পারেন। ভুল নাম্বার 7, অন্যের ব্যবহৃত জিনিস পুনরায় ব্যবহার করা। শেয়ারিং ইজ কেয়ারিং এমন কথা তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু সবকিছু শেয়ার করা আপনার জন্য অনেক ক্ষতিকর প্রমাণিত হতে পারে। যেমন মেয়েরা প্রায়ই একে অন্যের মেকআপ ব্যবহার করে থাকে, কিন্তু আপনি কি জানেন এর কারণে আপনার অনেক রকমের ইনফেকশন হতে পারে। আমাদের মুখ এবং চোখের পাপড়িতে প্যারাসাইট থাকে। আপনি যখন অন্যের মেকআপ ব্যবহার করবেন তখন এই প্যারাসাইট আপনার চোখে এবং মুখে প্রবেশ করতে পারে, সেই সাথে তৈরি করতে পারে নানা রকম ইনফেকশন, যার ফলে আপনার অনেক মারাত্মক ধরনের রোগও হতে পারে। অন্যদিকে ছেলেরাও একে অন্যের রেজার ব্যবহার করে থাকে, কিন্তু আপনি কি জানেন মুখের লোম এবং দাড়িতেও ব্যাকটেরিয়া থাকে, যা ব্যবহৃত রেজারকে পুনরায় ব্যবহার করার ফলে ক্ষতিকর রোগের সৃষ্টি করে। আপনি জেনে অবাক হবেন যে এমন রেজার ব্যবহার করার ফলে অনেকে HIV/AIDS-এর মতো ভয়ঙ্কর রোগেও আক্রান্ত হয়েছেন। ভুল নাম্বার 8, হাঁচি বা কাশির সময় হাত দিয়ে মুখ চেপে ধরা। আপনি অবশ্যই মানুষের কাছে এটা শুনেছেন যে হাঁচি এবং কাশির সময় মুখ ঢেকে রাখা উচিত, কিন্তু আপনার কি সঠিকভাবে এই মুখ ঢাকার উপায় জানা আছে? বন্ধুরা, আপনার কখনোই হাঁচি ও কাশির সময় হাত দিয়ে মুখ ঢাকা উচিত না। আসলে এই সময় অনেক জীবাণু আমাদের শরীর থেকে বের হয়ে আসে, তাই এই সময়ে হাত দিয়ে মুখ ঢাকলে জীবাণুগুলো সরাসরি আপনার হাতে চলে আসে। এরপর আপনার জানা বা অজানায় সেই জীবাণু আপনার হাত থেকে আবার আপনার শরীরে প্রবেশ করে। এজন্য হাঁচি এবং কাশির সময় হাতের বদলে আপনাদের পরিষ্কার টিস্যু ব্যবহার করা উচিত। আবার একবার ব্যবহার করা টিস্যু আপনাদের বারবার ব্যবহার করা উচিত নয়। ভুল নাম্বার 9, নখের বিষয়ে অযত্নশীল হওয়া। বর্তমান যুগে বড় নখ রাখা এবং তাতে আর্ট করা ফ্যাশন হয়ে গিয়েছে। এর পাশাপাশি এমনও অনেক মানুষ আছে যারা দাঁত দিয়ে নখ কাটে, কিন্তু আপনি কি জানেন নখ কাটার পরে হাত ধোয়া যতটা গুরুত্বপূর্ণ, নখের যত্ন নেওয়াও ততটাই গুরুত্বপূর্ণ। আসলে আমাদের নখে একটা গোলাপি অংশ থাকে যেখানে অনেকগুলো স্নায়ু থাকে এবং এই স্নায়ুগুলো খুবই সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে থাকে। তাই আমাদের কোনো কঠিন বা শক্ত বস্তুর সাথে যখন নখের সংঘর্ষ হয় তখন প্রচণ্ড ব্যথা এবং রক্তপাত হয়ে থাকে। তাই নখ কাটার পর এগুলোর যত্ন নেওয়াও খুবই দরকার। ভুল নাম্বার 10, প্রতিদিনের ব্যবহার্য জিনিসগুলো পরিষ্কার না করা। আমরা সবাই আমাদের প্রাত্যহিক জীবনে নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকি, যেমন মোবাইল ফোন, টিভি রিমোট, নানা রকম সুইচ, বিছানার চাদর, বালিশ ইত্যাদি। কিন্তু এই সব কিছুই আমরা খুব কম সময়েই পরিষ্কার করে থাকি। আপনি কি জানেন এই ছোট ছোট জিনিসগুলোকে প্রতিদিন পরিষ্কার করলে আপনি অনেক বড় রোগ থেকে বেঁচে যেতে পারেন? আসলে মোবাইল ফোন, টিভি রিমোট, সুইচের মতো জিনিসে অনেক রকমের মাইক্রোব্যাকটেরিয়া বা অণুজীব থাকে, যা আপনি স্পর্শ করার সাথে সাথেই আপনার শরীরে প্রবেশ করতে পারে। এছাড়া আপনার বিছানার চাদরেও অনেক ডেড সেল এবং ময়লা বা জীবাণু থাকে,
যার ফলে আপনার পরিপাক তন্ত্রের উপর অনেক খারাপ প্রভাব পড়ে এবং আপনি খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হয়ে যান। এজন্যই আপনাকে আপনার প্রতিদিন ব্যবহারের জিনিসগুলোকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এমন সব দারুণ তথ্য জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে।